কোনো রকম মানে চান খাওয়ার ঘুমের কোনো টাইম নেই, বুঝলেন? 60 ঘন্টা। বাংলাদেশে ওরাকান্দির লোক। আচ্ছা, এখানে কতদিন আগে এসেছেন? মানে এখানে জন্ম। কি জ্বালাতে হয়? জ্বালাতে হবে ফার্স্টে। আচ্ছা, এগুলো কিন্তু ওই যে কি বলে কাকা এগুলোর? খেলনা। মেলায় মুদিখানার দোকান, বিশেষ করে আলু চাল থেকে শুরু করে বিভিন্ন সবজি মেলায় বসে, সেই দোকান তোমরা কোনোদিন দেখেছো? তোমাদের কিন্তু আজকে আমি দেখাবো। তো চলো। জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের লোক যখন অনেক দূর থেকে এসে রেস্ট নেয়, সেই জায়গাটা কিন্তু এটা কিন্তু এক বিশ্বস্ত স্নানঘাট বা পূর্ণঘাট বলা যায় সেই জায়গাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি কোথায় আছি সেটা তোমরা কিন্তু বুঝতেই পেরেছো। আজকে কিন্তু আছি আমি ঠাকুরনগর। তো ঠাকুরনগর কথাটা প্রথমে আসলে তোমরা কিন্তু জানো যে বিষয়টা কী। হ্যাঁ, এটা কিন্তু বলা হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তথা বাংলার সবথেকে সেকেন্ড লার্জেস্ট মেলা, মতুয়া সম্প্রদায়ের যে মেলাটা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারীগণদের যে মেলাটা, সেটাই ঠাকুরনগরের মেলা। তো আমি যাব সেখানে। তোমরা যদি শিয়ালদার থেকে আসো তাহলে কিন্তু বনগা লোকাল ধরে ঠাকুরনগর স্টেশনে নামতে হবে, এবং সেখান থেকে মাত্র 10 মিনিট মানে 1 কিলোমিটার হেঁটে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যদি রানাঘাট থেকে আসো তাহলে কিন্তু তোমাদের বনগা নামতে হবে। বনগা থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে ঠাকুরনগরে নামতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন। আর ঠাকুরনগর স্টেশনের এখানে কিন্তু অটো টোটো সব কিছুই আছে। তোমরা কিন্তু এখান থেকে অটো বা টোটো করেই যেতে পারবে। তো আমি যেহেতু এখান থেকে বেশি একটা দূরে না, এদিক দিয়ে হেঁটে যাবো, সেজন্যই আমি হেঁটেই যাব। তো চলো বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে এলাম, আর এই পথ ধরেই কিন্তু আমি যাব এখন। তো বন্ধুরা, স্টেশনের সাথে যে একটা মন্দির মতো দেখালাম তোমাদের, ওখান থেকেও তোমরা কিন্তু আসতে পারো, প্লাস এই দিকে সামনের দিকে এগিয়ে এসেও তোমরা কিন্তু আসতে পারো। তো আমি যেহেতু স্টেশনের ওই দিক থেকে আসি সেজন্য এই সাইড দিয়ে এলাম। আর এই দিকে কিন্তু তোমরা এই সবগুলো দেখতে পারবে যে নতুন করে কাজটা চলছে আর কি। যাই, এখান থেকে ডিরেক্ট চলে যাবো। আমি যে রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি তোমরাও কিন্তু ঠিক এই রাস্তা দিয়েই আসতে পারবে, প্লাস অন্য সাইড দিয়েও কিন্তু আসা যায় শুনলাম আর কি। তো এখান থেকে প্রায় অনেকটা হেঁটেই চলে আসছি, মানে স্টেশন থেকে কিন্তু অনেকটাই হেঁটে চলে এসেছি। তবে টোটাল কিন্তু স্টেশন থেকে মাত্র 10 মিনিট মতো সময় লাগবে কিন্তু, মানে পুরো মেলাটার ওখানে যেতে। তাহলে কিন্তু চলে এলাম সেই জায়গাটাই যেখানে কিন্তু মেলা স্টার্ট হচ্ছে আর কি। এই যে চলে এসেছি, এখান থেকে দোকান আর কি স্টার্ট হচ্ছে আর কি। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি দোকান বা কেমন দোকান বসেছে, সব কিছুই দেখাবো। চলো তোমরা দেখতেই পাচ্ছ, এই সব জায়গায় কিন্তু সব মেলার দোকান বসেছে। আর যেহেতু অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসছে, সেজন্য কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে সব যাবতীয় কাজ কিন্তু টোটাল 5 দিন ধরে এখানেই করবে। দেখো কত মানে খাবার জিনিস। তো প্রথমে একটা দোকানে যাই, দোকানে মানুষ দেখতে পাচ্ছি না। দেখো এখানে সেই ছোটোবেলায় যেইগুলো আমরা দেখতাম, বিশেষ করে হাতি ঘোড়া বিভিন্ন রকম জিনিস, এখানে কিন্তু সেইগুলো কালার করা। কদমাও আছে, ওইদিকে হচ্ছে নিমকিও আছে, বাতাসাও আছে, বাদামও আছে, গজাও আছে, বোঁদেও আছে, জিলিপি আছে, মানে টোটাল সব কিছুই কিন্তু খাওয়ার জিনিস এখানে আছে আর কি। তো বন্ধুরা, চলে এলাম এটা তোরণ, মানে ঢোকার এই মেলাটার মেইন গেট বলা যায়। তো এখানে কিন্তু অনেকগুলো দোকানও বসেছে দেখো। চারিদিকেই কিন্তু দোকান, মানে এত বড় একটা মেলা, সে কি বলবো, মানে কোনো জায়গায় যে ফাঁকা থাকবে তেমন কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর দোকান, ঠিক আছে। মানে লক্ষ লক্ষ মানুষের একটা সমাগম হয়। আর এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট মেলা। প্রথমে গঙ্গাসাগর, যেটা কিন্তু দেখিয়েছিলাম। আর যারা দেখোনি এখনও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, প্লাস আই বাটনও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, পেছনে কিন্তু দেখতে পাচ্ছ ঢাক যাই বলি, ঢাক ঢোল যাই বলি। আর এটা হচ্ছে ডাঙ্কার পট্টি নাকি একটা বললো, সম্ভবত শুনলাম, মানে যেটাই শুধু বাদ্যযন্ত্রই আছে আর কি। তো চলো ভিতরে গিয়ে একটু দেখি কি আছে। তো দাদা, এগুলো কেমন প্রাইস আছে ছোট ঢাকগুলোর, আর বড়গুলো?
900 টাকা কিংবা 1000 টাকার মধ্যে আসে। আচ্ছা, এগুলো সবই কি প্লাস্টিকের? ফাইবার। প্রচুর ঢাক কিন্তু এই পটিটাই। আর এটা তো আমি একটা জাস্ট গলিতে ঢুকলাম, এমন কিন্তু অনেক গলি এখানে আছে। মানে মেলাটা এতই বড়, এক একটা মানে পটি এক এক রকম নাম আর কি। মানে যেটাই কসমেটিক্সের জিনিসপত্র থাকবে বা ওইগুলো সেটা বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র থাকবে, সেটা কিন্তু সেটাই। আর এটা পুরো ঢাকে ভর্তি আছে, দেখো। বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড গরম, ঠিক আছে। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখায় মেলায়, তোমরা দেখো বেসিক্যালি। তো এই যে এখানে কিন্তু বিক্রি হচ্ছে বাঁশের যেসব জিনিস আর কি, সেই সব, এই যে কুলো থেকে শুরু করে ছোট ছোট কুলো থেকে শুরু করে সব কিছুই। আর এই দিকেও কিন্তু অনেকটা দূর পর্যন্ত আর কি এই মেলাটা আছে। তো বন্ধুরা দেখো কতটা জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা, প্রচুর বড় কিন্তু এই মেলাটা। আর এই দিকে চলে এলাম, আর এটা হচ্ছে অল ইন্ডিয়া মাতোয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়। আর এখানে কিন্তু অনেক মানুষ এসে সম্ভবত থাকে। আর এখানে লেখা আছে শ্রীধাম ঠাকুরালয় বা ঠাকুর মহল। সম্ভবত অনেকে যারা মাতোয়া সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিগণ আছে তারা কিন্তু সম্ভবত এখানে এসে থাকে। আছি এই জায়গাটা কিন্তু আশ্রয়স্থল, মানে যারা মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন লোক এখানে আসে এই জায়গাটায় কিন্তু আশ্রয় গ্রহণ করে। এখানে আজকে এত পরিমাণ গরম পড়ছে যার কারণে এটা খেয়ে নিই আর কি, প্রচণ্ড গরম। হচ্ছে মেইন মন্দির, দেখো তোমরা, এইটা কিন্তু মেইন মন্দির এখানকার। তো বন্ধুরা আমি আছি এখন মন্দিরের উপরে, আর তোমরা দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু সম্পূর্ণ মেলা, দোকানগুলো কত কাছে কাছে তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু। আর এখানেই কিন্তু প্রচুর মানুষ আসবে, প্রচুর মানুষ। তো এইটা হচ্ছে আরেকটা ছোট মন্দির, আর এখানে কিন্তু সব কাজ চলছে এখনো, যেহেতু স্টার্ট হয়নি। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দ্বাদশ পাগল মন্দির, এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু সেই পুকুরটা আছে। আর এই পুকুরেই কিন্তু হচ্ছে প্রচুর মানুষ এসে কিন্তু স্নান করবে, পবিত্র হবে আর কি। তো বন্ধুরা এটাই কিন্তু সেই পবিত্র স্নানঘাট, আর এখানে কিন্তু সবাই স্নান করে। এখন তো বর্তমানে খুব কম মানুষ দেখছি, তবে যখন মেলা স্টার্ট হবে তখন কিন্তু এই ঘাটটা পুরো মানুষে ভরে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই একটা কুঠির মতো করেছে মাটি টাটি দিয়ে আর কি, যেমন আমরা তুলসী তলায় যেমন করি না, অনেকটা তেমনই, এমন কিন্তু অনেকেই ডিজাইন করে। আর এখানে আরেকটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে অনেকের যদি প্রবলেম হয় যে টয়লেটের প্রবলেম, এই যে এইটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে পুকুরটা, মানে পুকুর মতো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা চলে আসবে এই দিকে কিন্তু অনেক টয়লেট আছে, যারা ইউজ করতে চান ইউজ করতে পারো। আর এই সাইডে কিন্তু অনেক সন্ন্যাসী ধরনের লোককে দেখলাম, এই সাইডে কিন্তু রয়েছে সব। তো তোমরা পুকুর পাড়ে এলে কিন্তু অনেক কিছু দেখতে পারবে। তো চলো বন্ধুরা অন্যদিকে যাওয়া যাক। আমি এখন কিন্তু মেলার ভিতরে ঢুকে পড়েছি, এবার ভিতরের চিত্রটা তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, যে মেইন
বসার জায়গা, মানে এখানে এসে রেস্ট নেয় সবাই আর কি। আর এটা হচ্ছে মেইন মন্দির, যে বড় যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা মেইন মন্দির। আর আমি এখন ভিতরে ঢুকে চলে এসেছি। আর এইগুলো কিন্তু সবই মিষ্টির দোকান, মানে এখানে এসে যারা মিষ্টি টিষ্টি আর কি বানায় সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এখানে দেখো বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে আছে, যেহেতু মেলা এখনও স্টার্ট হয়নি তেমন করে কিন্তু কেউ ইয়ে করেনি। আর এইদিকে তোমরা দেখতেই পারছো এখনও কিন্তু কমপ্লিটলি হয়নি তৈরি করা সব কিছু। অনেকের আবার হয়ে গেছে, আবার অনেকের কিন্তু হয়নি। যেহেতু শুনলাম যে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে মেলায় ঘুরতে টুরতে আর কি, সেজন্য কিন্তু মেলাটা আরও বেশি জমজমট হয় আর কি। মেলার ভিতরে এলাম আর একটা জিনিস বানাচ্ছে সেটা দেখতেই মানে তোমাদের দেখাবো বলে আর কি, জোড়া সন্দেশ। তো জোড়া সন্দেশ কিভাবে বানাই তোমরা একটু দেখো। এই যে কাকাটা কিন্তু এখানে এগুলো সব ইয়ে করে রেখেছে বন্ধুরা। এখানে এর ভিতরে কিন্তু চিনি, দুধ, এলাচ সব বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু এগুলো তৈরি করে, ঠিক আছে। তৈরির প্রসেসিংটা কিন্তু খুবই বলা যায় যে ইয়ে। দেখো কাকা একটা তৈরি করে দেখাবে এখন। আচ্ছা কাকা, এটা তো সময় লাগে করতে, তাই না? না এখন মানে এই পুরোটা মিক্সিং করতে তো সময় লাগে একটা। এটা কি জ্বালাতে হয়? জ্বালাতে চিনি আর ছানা দিয়ে জ্বালাতে হবে ফার্স্টে, তারপরে মশলা দিয়ে নামানির আগে দিতে হবে, তারপরে একটু টানবে আর ওগুলো ঘুটে। তো বন্ধুরা দেখো কিভাবে বানাচ্ছে বাবা, একদম সোজাসুজি যাচ্ছে যে। আর এগুলো পিস কত করে বিক্রি হয়? এইগুলো এখন বেচছি 7 টাকা পিস। পিস মানে পিস হিসেবে বিক্রি হয় তো, তাই না? হিসেবে 150 টাকা। 150 টাকা কিলো। 150, 250, এর থেকে আরো উন্নত হলে 350। আচ্ছা বাংলাদেশে ওরাকান্দির লোক। আচ্ছা এখানে কতদিন আগে এসেছেন? মানে এখানে মেলায়? জন্ম। এখানে জন্ম? হ্যাঁ আচ্ছা, মা বাবা ওখানে বাড়ি ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না এখানে যারা যারা মতুয়া সম্প্রদায়ের লোক আছে ম্যাক্সিমাম তো বাংলাদেশের লোক। সবই তো, এর মেইন আদি গোড়া তো ওরাকান্দি। তো বন্ধুরা শুনতে পারলে তো, এখানে কিন্তু বাংলাদেশের ফরিদপুর জেলার ওরিয়াকান্দি যেই জায়গা, সেই জায়গার থেকে কিন্তু এখানে এই যে এইগুলো মানে শিখেছে ওখান থেকে, প্লাস এখানে তৈরি করছে। এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দুটো কাকা কিন্তু আমাকে দেখালে সম্পূর্ণভাবে কিভাবে ওইগুলো তৈরি করে আর কি, জোড়া সন্দেশ আমাকে বললো। তো সব প্রসেসিংটা কিন্তু এভাবেই এখানেই তৈরি করছে, ঠিক আছে। আর এই দিকে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেটা প্রথমেই দেখালাম বিভিন্ন কালারের আর কি, যেগুলো আমরা ছোটোবেলার থেকে খেয়ে খেয়ে এসে আর কি, ধরনের বাতাসা টাইপের এগুলো। তারপর এখানে এই যে মিষ্টান্ন সব টাইপের কিন্তু জিনিস এখানে আছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেগুলো সাজ হয় আর কি, ওই যে ওখানে তোমাদের দেখালাম সেইগুলোই কিন্তু এখানে তৈরি হচ্ছে একদম, যেগুলো কিন্তু রিয়ার দেখা যায় না বলতে গেলে। এদিকেও কিন্তু তৈরি হচ্ছে, আর এই দিকে পুরো একদম ছাঁচ দিয়েই কিন্তু তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ওই যে কি বলে কাকা এগুলোর? খেলনা। আচ্ছা খেলনার সাজ। আচ্ছা এগুলো কাঠের তাই করে কেন, এমনি স্টিলের তাই? কাঠে ছাড়া হবে না, স্টিলে গলি যাবে, স্টিল হবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য। এ তো অনেকটা করতে করতে আবার অনেকটা গলেও যাচ্ছে। না এটা পানটা নরম ছিল তো তার জন্য হইছে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খেলনার ছাঁচ তৈরি করছে, যেগুলো বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। আচ্ছা এই মেলাটা ঠিক কত বছর ধরে হচ্ছে বলতে পারবেন? অনেকদিন হয়ে গেছে, 50-60 বছর তো হবে। 50-60 বছর। অনেকে আবার বলছে তারও বেশি হবে। তারও বেশি হবে না, মানে এর নিচে হবে না, ওপরেই হবে। কোনো রকম মানে চান খাওয়ার ঘুমের কোনো টাইম নেই, বুঝলেন? 60 ঘন্টা। বাহ। এই শুক্রবার থেকে চালু হবে, আবার রবিবার পর্যন্ত, আবার রাত দিন একবার। যে এখানে এত বড় মেলা হয়, তো বললাম যে গঙ্গাসাগরের পরেই কিন্তু এই মেলাটাই কিন্তু বড় আর কি। এই যে কাকারা এখানে যা তৈরি করছেন, এদের কাছে শুনলাম, এনাদের কাছ থেকে পুরো 2-3 দিন কিন্তু ঘুমোতে পারে না, মানে এত মানুষের চাপ এখানে হয়। প্রত্যেকটা দোকানই কিন্তু একই অবস্থা। তোমরা অনেক জায়গায় অনেক কিছু দেখেছো, তবে আজকে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা কিন্তু বিরল, বলা যায় যে দেখা যায় না। তো সেটা হচ্ছে কোনো মেলায় মুদিখানার দোকান, বিশেষ করে আলু চাল থেকে শুরু করে বিভিন্ন সবজি মেলায় বসে, সেই দোকান তোমরা কোনোদিন দেখেছো? তোমাদের কিন্তু আজকে আমি দেখাবো। তো চলো
কিন্তু সবজির দোকানই আছে, কারণ এখানে যারা যারা এসেছে তারা কিন্তু অনেকে আবার রান্না বান্না করে এখানে খাবে, যার জন্য কিন্তু এই দোকানগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো চাল থেকে শুরু করে সবজি, কুমড়ো, পেঁয়াজ, আলু সব কিছুই কিন্তু এখানে আছে। আমরা কি বলবো, প্রত্যেক সময় মানে এত গরম পড়ছে, আমার ক্যামেরা কিন্তু টেম্পোরারি মানে এত গরম পড়ছে, ক্যামেরা কিন্তু বাধ্য হচ্ছে অফ হতে। ঠিক আছে, প্রচণ্ড গরম এখানে। এত বড় মেলা সত্যি আমি প্রথম দেখলাম, মানে এত জিনিসপত্র এখানে আছে, মানে আমি কোথাও এরকম বড় মেলা আমি দেখিনি। মেলায় গেছি বড় মেলায়, কিন্তু এত বড় মেলা আমি কোনোদিন দেখিনি। এখনো কিন্তু এখানে কাজ চলছে। ঠিক আছে, তো আজকে হচ্ছে 3 তারিখ। তো দেখো এইগুলো কিন্তু কাজ চলছে, সম্ভবত এখনো কাজ চলছে। এইগুলো সম্ভবত খাবার দোকান হবে, যেগুলো কি আর হোটেল বলা যায়। বিভিন্ন পরোটা থেকে শুরু করে মোগলাই, চাউমিন, রোল, এগ রোল এবং বিভিন্ন জিনিস, মানে এক সাইডে করে দিয়েছে সব খাওয়ার জিনিস, আর এক সাইডে আসবাব দ্রব্যাদি জিনিস। কিন্তু তো প্রচুর মানুষ কিন্তু হবে এই মেলায়। তো বন্ধুরা, যেদিকেই তাকায় সেই দিকেই শুধু মেলা আর মেলা, মানে এই যে দোকান আর দোকান, মানে চারিদিকেই কিন্তু দোকান। দেখো এইদিকে কিন্তু হোটেল টোটেল সব কিছুই আছে, সব কিছুই। তো বন্ধুরা, একটা জিনিস শুনে কিন্তু অবাক হচ্ছি, সেটা হচ্ছে এখানকার কমিটিগুলো কিন্তু অনেক বড় লোক বলা যায়। কারণ এই যে বড় বড় দোকান যেগুলো তোমরা দেখছো হোটেল, এইগুলো কিন্তু এক একটা দোকান আমি শুনলাম 12,000 টাকা করে দিতে হয়। বুঝতে পারছো বন্ধুরা কত টাকা? তার কাছে শুনলাম এখানে হোটেল নাকি প্রায় 37টা মতো দিয়েছে, আর বাকিগুলো সব অন্যান্য দোকান আর কি। কিন্তু বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু ইয়ে করেছে। দেখো এইদিকে কিন্তু ছোট ছোট দোকান, স্টল, যেগুলো আইসক্রিম থেকে শুরু করে সব কিছু। এখানে দেখালাম কিন্তু হোটেল থেকে শুরু করে সব কিছুই। মেলাটা কত বড়, কতটা এরিয়া নিয়ে সব কিছুই। এখানে দেখি যে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কিন্তু অনেকটা একটা মিউজিয়াম আছে, পিন্টু মিউজিয়াম। তো এখান থেকে কিন্তু সব কিছুই আছে, মানে ম্যাক্সিমাম এখানে থাকার মতো যা যা। তো যাই হোক, জায়গাটা কিন্তু মানে পরিধিটা কত বড় তোমরা কিন্তু দেখলে বুঝতেই পারছো। ওই যে লাস্ট অবধি কতটা জায়গা নিয়ে কিন্তু এই জায়গাটা। তো আর এখানে প্রচুর মানুষ হবে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এত দোকান পাশার, মানে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো। বন্ধুরা, এই হরিচাঁদ ঠাকুর নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেন, তবে আমি যতটুকু জানি এই সম্বন্ধে, মানে অল্প হলেও যতটা জানি, যে হরিচাঁদ ঠাকুর তিনি হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে কিন্তু এখানে আসেন। তো তিনি কিভাবে তার ধর্ম অনুসারীদের মানে জোগাড় করলেন, সেটাও কিন্তু একটা রীতি আছে। তো যুদ্ধ চলাকালীন বা অন্য সময় যখন বাংলাদেশে নিপীড়িত মানে মানুষ আর কি ইয়ে হচ্ছিল, বিশেষ করে নিচু সম্প্রদায়ের মানুষ যারা, তারা কিন্তু আমাদের সমাজে তেমন একটা দাম পেত না, মানে হিন্দু সমাজে আর কি। তো তখন তারা কিন্তু এই মাতোয়া সম্প্রদায়ে যোগ দেয় এবং তারা পূর্ণ অধিকার মর্যাদা লাভ করে। তো এটা কিন্তু একটা বড় বিষয় আর কি। তো সেই থেকেই কিন্তু এই মাতোয়া ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হয়। তো বন্ধুরা, এই গরমের ভিতর ভিডিও করাটা একটা অন্যরকম বিষয়, কারণ মুখ মনে হচ্ছে চল একদম জ্বলে জ্বলে যাচ্ছে। তো যাই হোক, এই সাইডটাতে তোমাদের অবশ্যই দেখানো উচিত, কারণ এই পুরো মেলাটাতে ঘুরতে হলে অনেকটা টাইম লাগবে। আর তাও তো আমি পুরো মেলাটা ঘুরে তোমাদের দেখালাম মেইন জায়গাগুলো, যে এখানে কী আছে সব কিছুই। তবে তোমরা আসতে চাইলে কিন্তু শুক্রবার চলে আসতে পারো এবং মেলাতে কিন্তু অংশগ্রহণ করতে পারো। আর এখানে কিন্তু প্রচুর মানুষ হবে, যতটা শুনলাম এখানে নাকি লক্ষ লক্ষ মানুষের মানে সংযম হয় আর কি, বিভিন্ন জায়গা থেকে। ওখানে দুটো দাদা বললো যে মহারাষ্ট্র থেকে নাকি 2-3 জন মানুষ আসলো সকালে সকালে। তাহলে ভাবো এই মেলাটা কত দূর পর্যন্ত বিস্তৃত এবং কত দূর মানে থেকে মানুষ এখানে আসে, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। আর একটা কথা বলবো, এখানে সব প্রকারের দোকান কিন্তু আছে, ফুচকা দোকান থেকে শুরু করে একেবারে সব কিছু। বা তোমরা এখানে আসলে কিন্তু সব কিছুই কিনতে পারবে এই জায়গা থেকে। মানে যা চাইবে, বলা যায় না যে দশকর্মার দোকান, মানে যা চাইবে সবই পাবো, ঠিক তেমনই এই মেলায় কিন্তু সব কিছুই আছে। বন্ধুরা, তোমাদের কিন্তু সব কিছুই দেখালাম, মেলা কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, সব কিছুই বললাম।
তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো মেলায়। তবে মেলাটা দেখে আমি আশ্চর্য হলাম, কারণ এত বড় মেলা আমি কিন্তু দেখিনি। তবে তোমরা কিন্তু এখানে এসে অনেক এনজয় করতে পারো, ঠিক আছে। স্টেশন থেকে, ঠাকুরনগর স্টেশন থেকে কিন্তু বেশি একটা দূরে না, আর স্টেশন থেকে এই মেলাটা কিন্তু অনেকটাই কাছে। এই জন্যই বলছি তোমরা কিন্তু এখানে আসতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।